বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। যেখানে আছো, যেভাবে আছো, ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি চাই অবশ্যই তোমরা নিরাপদে থাকো, ভালো থাকো এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমাদের এই করোনা ভাইরাসকে প্রতিহত করতে হবে। এর জন্য তোমরা অবশ্যই আমাদেরকে সাহায্য করবে, নিজেরা সচেতন হবে। ঠিক আছে? বিগত কয়েক মাস যাবত আমরা কিন্তু এই করোনা ভাইরাসের কারণে বের হতে পারছি না। আমরা সবাই যার যার বাসায় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু সব একই সাথে বন্ধ হয়ে গেছে প্রায় 3.5 মাস যাবত। এখন আমরা দেখছি যে এতদিন বাচ্চা কাচ্চা বসে থাকবে, তারা পড়াশোনা থেকে ডিটাচড হয়ে যাচ্ছে, পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে। এর জন্য আমাদের অধ্যক্ষ যে সে তার নির্দেশনায় আমাদেরকে অনলাইন ক্লাস নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এবং আমরা তার পরিচালনায় আমরা অনলাইন ক্লাস নেওয়ার জন্য আমাদের চেষ্টা করছি। আমি চাইবো তোমরা অনলাইন ক্লাসের যে লেকচারগুলো দেওয়া হবে সেটা একটু মনোযোগ সহকারে দেখবে। আমি আমার পরিচয় দিচ্ছি। অনলাইন ক্লাসে আমার পরিচালনায় আমি হচ্ছি মোসাম্মদ ফেরদৌসী পারভীন, প্রভাষ্য প্রাণীবিদ্যা বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। আজ আমি তোমাদের যে বিষয়টা ক্লাস নিব সেটা তার মূল প্রতিপাদ্য যে বিষয় সেটা হচ্ছে অর্থাৎ যে সাবজেক্ট বলে অ্যানিমাল ডাইভার্সিটি 1, প্রাণী বৈচিত্র্য যেটাকে 1 বলে, অনার্স প্রথম বর্ষের সম্মানিত ক্লাস। আর প্রথম থেকে তোমাদের এই অনার্স প্রথম বর্ষের ক্লাসটা নিয়ে আসছি। এর জন্য প্রথম অনার্স ফার্স্ট ইয়ারের ক্লাসটা নিব। বিষয়টা হচ্ছে 213103। ওকে, আমি চেষ্টা করব তোমাদের এই ক্লাস থেকে যেন তোমরা কিছু উপকৃত হও, সেজন্য এই ক্লাসটাকে নেওয়া। ঠিক আছে? আজকের বিষয় হচ্ছে আমাদের কি সাবজেক্টটা বিষয় পাইলাম হচ্ছে অ্যানিলিডা বা পর্ব অ্যানিলিডা। এখন আমরা কি করব দেখি, পিকচার অফ অ্যানিলিডা যেটা পাইলাম যেটা সেটা হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডা পরের প্রাণীগুলো কেমন দেখো তো, সবগুলোকে দেখে নিও যে কেমন হচ্ছে। এক একটা প্রাণী এক এক রকম, কিন্তু দেখো যে ক্লাসিফিকেশন করতে গেলে আমরা এই পার্থক্যটা খুঁজে পাবো। এখন দেখো অ্যানিলিডা পর্বে যে আমরা আসলাম, এই পর্বের সাধারণ কিছু বৈশিষ্ট্য থাকে, তাই না? আমরা বৈশিষ্ট্যটা দেখি কেমন। প্রাণীটা হচ্ছে দেহ নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম 1, 2 হচ্ছে দেহ খণ্ডায়ক মেটামেরি, অর্থাৎ খণ্ডগুলো সমান, ভেতর এবং বাইরে খণ্ডগুলো কি সুস্পষ্ট থাকবে, পশ্চাৎ এবং সম্মুখ বা সম্মুখ বা পশ্চাৎ দিকে এটা কি সারিবদ্ধভাবে সজ্জিত থাকবে। আমরা বাহির থেকে যেন এটা সুস্পষ্ট দেখতে পাই এবং দেখা যায় এটা। ঠিক আছে, দেখলে বুঝতে পারবো প্রাণীটা। 3 নম্বর হচ্ছে ত্রিস্তরের প্রাণী। এদের কি আছে? প্রকৃত সিলম বিদ্যমান। 4 কাইটিন নির্মিত সিটি এবং দেহের উভয় পার্শ্বে অবস্থিত জোড়া প্যারাপোডিয়াম চলনাঙ্গ হিসাবে কাজ করে। কাইটিন নির্মিত মনে রাখতে হবে, বেশি বৈশিষ্ট্য কিন্তু এটা। প্রতিটি খণ্ডকে একটি করে নেফ্রিডিয়াম নামক রেচনাঙ্গ থাকে, যেটা 5 নম্বর বৈশিষ্ট্য যাচ্ছে। কি থাকছে? নেফ্রিডিয়াম নামক একটি রেচনাঙ্গ, যেটা দিয়ে আমরা কি করি? বর্জ্য পদার্থ বের করে থাকি সাধারণত। প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে হচ্ছে নেফ্রিডিয়াম নামক, আমাদের এক একটা, যেমন মানুষের ক্ষেত্রে হতে পারে অন্য একটা, এক একটা প্রাণীর ক্ষেত্রে এক একটা রেচনাঙ্গ ইউজ করা হয়। ঠিক আছে? 6 নাম্বার রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের, অর্থাৎ রক্তনালীটা কি হবে? রক্তের মধ্য দিয়েই চলাচল করতে থাকে এটা। 7 নাম্বার ত্বক বা ফুলকা, এটা কি হয়? শ্বসন কাজ সম্পন্ন করে। কেঁচোর ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে এটা কি হয়? ত্বক বা ফুলকার সাহায্যে শ্বাসকষ্ট সম্পন্ন করে। আর জীবনচক্র, জীবনচক্রে টকোফোর লার্ভা হচ্ছে টকোফোর লার্ভা থাকে। 9 নাম্বার হচ্ছে 1 বা উভয় লিঙ্গ, এক লিঙ্গ বা উভয় লিঙ্গ হতে পারে প্রাণীটা। এটি হয় স্বাদীনজীবী, লোনা ও মিঠা পানিতে বাস করে। বুঝতে পারলে? যাই হোক, আমি চেষ্টা করলাম বৈশিষ্ট্যগুলো বলার। তারপরে তোমাদের সুবিধার্থে একটা কাজ করবো। অনেকে হয়তো সরাসরি পড়তে কষ্ট হয় বা একটু মানে কঠিন মনে হয়, মনে রাখার জন্য আমি তোমাদের একটা কৌশল অবলম্বন করতে পারি। 1, সীমান্ত ট্রাই করতে পারবো না, এটা আমরা অনেকে মনে করতে পারি, মনে রাখতে পারবো, কিংবা একটা ফ্রেন্ডের নাম দিয়েও মনে করতে পারি।
সীমান্ত ট্রাই করতে পারবো না। সীমান্ত, সীমান্তকে একটা ছেলে যে কাজ করতে পারবে, অর্থাৎ সীমান্তকে আমি দন্তের স্বটাকে ইন্ডিকেট করেছি। সিগমেন্ট অর্থ দেহ খণ্ডকায়িত, আর সিটি অর্থ চরণাঙ্গ বা কাইটিনিমিত। সীমান্ত ট্রাই করতে পারবে না, সীমান্ত চলে গেল, এখন আসলো ট্রাই। ট্রাই থেকে আমরা নিব ট্রকোফোর লার্ভা, কি মনে রাখার সুবিধার্থে, ঠিক আছে? অর্থাৎ পরোক্ষ পরিস্ফুটন যখন হয় তখন অ্যানিডা পর্বে প্রাণীদের লার্ভাগুলো যেরকম দেখা যাবে সেগুলোই হচ্ছে ট্রকোফোর লার্ভা। সীমান্ত ট্রাই করতে পারবে, যেহেতু আমরা বলছি পারবে। প্যারাপোডিয়া পেশিবহল, প্যারাপোডিয়া পারবে প দিয়ে কিন্তু এটা, প্যারাপোডিয়া পেশিবহল। আর চলনাঙ্গ হচ্ছে সিটি। পারবে না একটা শব্দ, সীমান্ত ট্রাই করতে পারবে না। নাটা হচ্ছে নেপিডিয়া, এটা হচ্ছে কি রেচনাঙ্গ, কিছুক্ষণ আগে বৈশিষ্ট্য বলেছিলাম, রেচনাঙ্গ হিসাবে কাজ করে। এটা অনেকের কাছে আবার একটু কঠিন হতে পারে, আবার কিছু স্টুডেন্ট আছে সহজে এটাকেও মনে রাখতে পারছে না, তাদের জন্য আরেকটা মনে কৌশল বলি। দ্বিতীয় কৌশল নাম্বার দ্বিতীয়, যেটা মনে রাখার জন্য সুবিধা হবে, পড়শিবদ্ধ টেনে। পড়শি প্রথমে কি অক্ষরটা আছে? প। পদে আমাদের একটা অবশ্যই এখানে বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে মেন বৈশিষ্ট্যের মধ্যে পড়ে প্যারাপোডিয়া। প্যারাপোডিয়া কি? চলনাঙ্গ, প্রকৃত খণ্ডায়িত। এটা ডাবন ড্রাটা হচ্ছে সুবিধার্থে নেওয়া, একটা শব্দ তোমাকে নিতে হবে, তাই পড়শি, পড়শির ডাবন ড্রা বাদ দিয়ে আমরা সিটা নিই, সেটা হচ্ছে সিটি বা চলনাঙ্গ। তেমনি বদ্ধটা আসবে কি? আমরা এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, বদ্ধতে চলে আসলো, মনে রাখার জন্য ভালো হবে না, অনেকে হয়তো বুঝতে সুবিধা হবে। ট্রেনে, মানে ট্রকোফোর লার্ভা। আর একটা হচ্ছে নেতে নেফ্রিজেন নামক পেচনাঙ্গ। যার প্রথমটা মনে রাখা থাকবে, দ্বিতীয়টা মনে রাখবে। প্রথমটা যদি সে একদম সাধারণ বৈশিষ্ট্য সরাসরি মুখস্থ করতে পারে কিংবা মনে রাখতে পারে তার লাগবে, কিন্তু যারা পারবে না তার দুটো একটা অবলম্বন করতে হবে। আমার মনে হয় অনেক সুবিধা হবে তোমার। যাই হোক, এখন দেখা যাক শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসে কে উদ্ভব করেছে, একটা শ্রেণীটা কে করবে, এটা আমাদেরকে জানতে হবে। এই পর্বের নামকরণ করা হচ্ছে ল্যামার্ক নামক একজন বিজ্ঞানী। এই পর্বের আরেকটা নাম আছে, যেটা হচ্ছে আমরা অঙ্গুরিমালা বা এই পর্বের নামকরণ করেন কে? এখন বিজ্ঞানী অবশ্যই, আমরা অনেক সময় দেখি এক এক বিজ্ঞানী এক এক নাম করেন। আমরা এটা হচ্ছে বিজ্ঞানীর ল্যামার্কের নামকরণ থেকেই এই প্রাণীটা উদ্ভব হয়েছে। এই পর্বের আরেক নাম আছে, আরেকটা নাম আমরা চিনি, যেটা কি নাম? অঙ্গুরিমালা। অর্থাৎ কি? আংটির মধ্যে যে ভাঁজটা থাকে এবং নির্দিষ্ট সারিবদ্ধ বৈশিষ্ট্য বা পলিসিটি বা পলিসিটি, ঠিক আছে? উদাহরণ কি হতে পারে? আমি এর আগেও বলেছি, মেরিস, চোখ, কেঁচো, এই ধরনের প্রাণীগুলো হচ্ছে এই পর্বের উদাহরণ। গেল আমাদের কি বৈশিষ্ট্য সম্পর্কে শেষ হয়ে গেল। এখন আমরা কি করবো? এটা যে ক্লাসিফিকেশন হতে পারে, পিকচার অফ ক্লাসিফিকেশন। আমরা আগে ছবিগুলো দেখি, কিছু ছবি আছে, দেখো ছবিগুলো দেখো তোমরা, তিনটা ছবি দেওয়া আছে। একটা হচ্ছে মেরিস, একটা হচ্ছে পিউরিনিয়া, আর একটা কি কেঁচো মনে হয় না, এটা। যাই হোক, ক্লাসিফিকেশন দেখো, পিকচার অফ ক্লাসিফিকেশন। আমি এই স্ট্রাকচারে তোমাদের সুবিধার জন্য দেখো এই দিয়ে সুন্দর করে লেখা আছে কিভাবে ক্লাসিফিকেশনটা হবে। প্রথমে হচ্ছে পলিকিটা, অলিগোকিটা, হিউরিন। এই পর্বটা মানে শ্রেণীটাকে, পর্বের অ্যানিডাস পর্বটাকে আমরা কয়টা শ্রেণীতে ভাগ করেছি? তিনটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, ঠিক আছে? এক পলিকিটা, অলিগোকিটা, দুই, তিন নাম্বার হচ্ছে হিরুডিনিয়া। ঠিক আছে, আমি আবার বলি, পলিকিটা, অলিগোকিটা, হিরুডিনিয়া। এখন আমি এইটার বৈশিষ্ট্য এবং উদাহরণ তোমাদেরকে এক এক করে বলবো, একটু খেয়াল করবে। আর যাদের দেখা হচ্ছে ছবিটা অবশ্যই ফলো করবে, এই কারণে ছবি দেখে তোমরা বৈশিষ্ট্যগুলো সহজেই লিখতে পারবে, কারণ ছবির সঙ্গে বৈশিষ্ট্য অনেক মিল আসছে। এখন ফার্স্টে যেটা আসবে পিকচার পলিকিটা। পলিকিটাতে কেমন? উপরে কিছু আছে না, মস্তক আছে, কোষিকা আছে, সিটি আছে, প্যারাপোডিয়া আছে, দেখতে পায়ু আছে, তাই না? অনেক কিছু দেখো, প্যারাপোডিয়া আছে, পলিকিটা, সবকিছু যে কয়টা বৈশিষ্ট্য আছে সবকিছুই এই ছবিতে পাবে। এখন দেখো বৈশিষ্ট্য লিখতে চেষ্টা করো। আমরা জানি প্রথমে কি করতে হবে, যখন ক্লাসিফিকেশন করব তখন শব্দটাকে ভেঙে দেয়, ভেঙে তারপরে একটা বড় শব্দ পরিণত হয়। তেমনি
গ্রিক শব্দ পলিস থেকে আসছে। এটা পলিস অর্থ ম্যানি, ম্যানি তথা অনেক। আর সিটা অর্থ আমরা কি বলতে পারি, আমাদের সবার মাথায় কিছু একটা জিনিস আসছে, সেটা কি? চুল, যেটাকে হেয়ার তথা লোম বা চুল বলে। তেমনি এই দেখো বৈশিষ্ট্য দেখা যায়। কি হয়? প্রথম বৈশিষ্ট্য হবে দেহ অসংখ্য খণ্ডক নিয়ে গঠিত, খণ্ডকগুলো ভেতরে এবং বাইরে সুস্পষ্ট। এখানে কিন্তু কোনো ক্রাইটেরিয়াম থাকবে না, অর্থাৎ ক্রাইটেরিয়ামটা অনুপস্থিত। 3 নম্বর, মস্তক কি হবে? প্রথমে বলেছি দেখো মস্তক আছে উপরে, সুনির্দিষ্ট মস্তক কোষিকা ও চক্ষু থাকবে। মস্তক থাকবে, কোষিকা থাকবে ও চক্ষু থাকবে। 4 নম্বর, প্যারাপোডিয়া কি হবে? সিটা যুক্ত। 5 নাম্বার, জীবনচক্রে কি থাকবে? বৈশিষ্ট্য প্রথমে বলা হচ্ছে ট্রকোফোর লার্ভা, এইটাকে দেখা যাবে সব পর্বে কিন্তু আবার পাবে না সব প্রাণীতে। এই প্রাণীতে কি আছে? ট্রকোফোর লার্ভাটা আছে। বৈশিষ্ট্যের ক্ষেত্রে হচ্ছে নেনথিস, পলিনো, স্টেগোনা। নেনথিসের চিত্রটা তোমাদেরকে উল্লেখ করা হয়েছে। নেনথিসের চিত্রের সঙ্গে তোমাদের বৈশিষ্ট্যটা মিল পাবে। এবার আসছে দ্বিতীয় পর্বে, ইকটার অলিগোপিটা। অলিগোপিটার কি চিত্রটা দেখো তোমরা, কিছুটা অনেক সুন্দর করে দেওয়া আছে, মাটির সঙ্গে সম্পৃক্ত। কিছুটা কি কোথায় থেকে? মাটিতে, তাই না? মাটির দেখো এখানে একটা জিনিস বলছে, মস্তক অঞ্চল এবং পায়ু অঞ্চল দুটাই কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? রিংগুলা কি সারিবদ্ধ আংটির মতো মানে খন্ডাকায়িত আছে। এটাও একটা কি শব্দ? অলিগোপিটা শব্দটা কিসের থেকে আসছে? গ্রিক শব্দ। এটাকে আমি ভেঙে বলছি। গ্রিক্স অলিগোস হচ্ছে অর্থ ফিউ, আমরা এর আগে পড়েছিলাম ম্যানি, ওটা হচ্ছে অনেক, আর এখানে হচ্ছে ফিউ মানে কিছু সংখ্যক। আর সিটা মানে একই তো, হেয়ার লোম তথা চুল। বৈশিষ্ট্যের ক্ষেত্রে এটা আসবে, মানে যদি বৈশিষ্ট্য দেখতে যাতে কি হবে? একই রকম আসবে। দেহের ভেতরে এবং বাইরে থেকে খণ্ডগুলো কি হবে? সুস্পষ্ট। মস্তক প্যারাপোডিয়া থাকবে না, এখানে প্রথম এবং শেষটা দেখা যায়। গমনে যদি কিছু সংখ্যক সিটা থাকবে, পুরোটা প্রত্যেকটা খণ্ডকে সিটা থাকবে না, কিছু অংশে, কিছু খণ্ডকে। আর এখানে যে ছোট্ট একটা মানে অংশ দেখা গেল, ছোট্ট একটা মোটা, ওটাকে হচ্ছে আমরা কি বলবো? ক্লাইটলাম। এটা ক্লাইটলাম অঞ্চল নাম, নির্দিষ্ট এখানে প্রাণীটি একটু হয়নি। আর জীবনচক্রে এটা চ্যাপ্টার লাভা থাকবে না, আগেটা ছিল এটাতে নেই। তাহলে বৈশিষ্ট্য আসলো, একটাতে আছে একটাতে নাই। মানে মনে রাখার সুবিধা আছে, দেখে কোন জিনিসটা আছে আর ওখানে কোন জিনিসটা নাই, সেটা খেয়াল করলে আমরা দুটা পর্বের প্রাণী কিভাবে আলাদা করতে পারবো সেটা আমরা মনে রাখতে পারবো। সেক্ষেত্রে টিবিফেক্স উদাহরণ, টিবিফেক্সটা আসবে, লুম্ব্রিকেস আসবে, মেটাফিরিয়া। কেঁচোটা হচ্ছে অলিগোপিটার মোস্ট ইম্পর্টেন্ট একটা উদাহরণ। এবার আমরা যে 3টা শ্রেণীর কথা বলেছিলাম, লাস্ট পিকচার অফ হিউম্যান, আমরা এটাকে সবাই চিনি, যোগটা কিন্তু সবার পরিচিত। বিশেষ করে মানে বর্ষাকালে সবাই মানে পরিচিত, আমরা অনেকে এটা ভয় পাই। এটার 2টা পাশ আছে, একটা চোষক অঙ্গ আছে, এটা একটার সঙ্গে লেগে থাকে এবং 2 প্রান্ত এটা কাজ করে থাকে। দেখা গেল প্রাণীটা। এবার হিরোডিনিয়া নামে যে প্রাণীটা দেখলাম, এটা কোন শব্দ? আগে যেটা বলছি গ্রিক শব্দ, আর এটা হচ্ছে আমাদের ল্যাটিন শব্দ। হিরুডো অর্থ বেস তথা যোগ। কি বলতে পারবো? আগের দুটো হচ্ছে গ্রিক শব্দ, এটা হচ্ছে ল্যাটিন শব্দ। বৈশিষ্ট্য হচ্ছে এটার দেহ নির্দিষ্টের অসংখ্য দেহখণ্ডক থাকে এবং দেহখণ্ডক বাইরে এবং ভেতরে কতগুলো অনুখণ্ড কিন্তু হতে থাকে। দেহটা কেমন হবে? দেহ রঙিন এবং পৃষ্ঠ অঙ্গ দিয়ে অঙ্কের দিকে হবে চ্যাপ্টা। 3 নম্বর, প্যারাপোডিয়াম নেই, আগেগুলো প্যারাপোডিয়াম ছিল। আবার এটার মেন বৈশিষ্ট্যের আরেকটা, এটা অবশ্যই উল্লেখ করবে বৈশিষ্ট্যের ক্ষেত্রে, যেটা না করলেই না, 9 থেকে 14 নং খণ্ডকে ক্লাইটিলাম অবশ্যই উপস্থিত থাকবে এবং সেটা কি স্পষ্ট মানে সুগঠিত। 5 নম্বর, উভয় লিঙ্গ এবং জীবন চক্রে কি আছে? লার্ভা দশা নেয়। প্রথমটাতে ছিল, বাকি দুটাতে নাই, এবং ম্যাক্সিমাম প্রাণীগুলা উভয় লিঙ্গ। এটার উদাহরণ আমি দিচ্ছি, যেটা হচ্ছে আমরা পরবর্তীতে যখন আমরা শ্রেণীর ক্লাসিফিকেশন করব, সেখানে একটা পর্ব আসবে একান্থোপটেরা। একান্থোপটেরা পর্বটা আমাদের পড়তে হবে, এখন এই উদাহরণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। সঙ্গে তো হিরোডিনা থাকছে, উপরে নাম থেকে নিচ থেকে বৈশিষ্ট্য দেখে আমরা উপরে হিরোডিনিয়া থেকে হিরুডো দিলে আমাদের উদাহরণটা শেষ হয়ে যাবে। ঠিক আছে।
ঠিক আছে? সহজ উদাহরণটাই দেওয়ার চেষ্টা করবে যেটা বৈশিষ্ট্য নিয়ে নেই এবং প্রাণীর মানে পর্বের সঙ্গে যেটা করছি ক্লাসিফিকেশনে সেটা অবশ্যই খেয়াল রাখবে। যাই হোক, আমি যে ক্লাসিফিকেশনগুলো বললাম এটা অবশ্যই মনে রাখলে আমার অনেক ক্লাসিফিকেশন যখন আমরা ব্রড করে পড়তে যাবো তখন এটা অনেক কনফিউশন হবে। এবার দেখা যাক এইভাবে আমরা কি করলাম, এই প্রশ্ন থেকে আমরা কি আসবো, কোশ্চেন আপাতত চলে আমরা এখান থেকে কিছু প্রশ্ন পেতে পারি। সাধারণ বৈশিষ্ট্য, অ্যামিগডার সাধারণ বৈশিষ্ট্য বা শনাক্তকারী বৈশিষ্ট্য, যেটা বৈশিষ্ট্যগুলো আমাদেরকে বলবে যে সাধারণ বৈশিষ্ট্য লেখো, সেক্ষেত্রে আমরা এই প্রশ্ন নেবো অ্যামিগডার সাধারণ বৈশিষ্ট্য। আর 2 নম্বর যেটা প্রশ্ন ম্যাক্সিমাম আমাদের পরীক্ষার ক্ষেত্রে এসে থাকে, বৈশিষ্ট্য ও উদাহরণ সহ পর্ব অ্যানিলিডার শ্রেণী পর্যন্ত শ্রেণীবিন্যাস। ঠিক আছে? এই আমরা যে টপিকটা আলোচনা করলাম এখান থেকে আমরা 2টা প্রশ্ন মাস্টবি পেতে পারি ও করতেও পারি। একটা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য করো, আর উদাহরণ ও বৈশিষ্ট্য সহ যেটা হচ্ছে অ্যানিলিডার পর্বের শ্রেণীবিন্যাস শ্রেণী পর্যন্ত। ওকে, আমার মনে হয় এটা মনে অনেক